কোথায় যা জানা গেল বিশেষ প্রতিবেদনে। ইসরায়েলকে সহযোগিতার অভিযোগ, ইরানে গ্রেপ্তার 26। নিউ ইয়র্কে ইতিহাস গড়া জোহরান মামদানি বাংলাদেশি আন্টিদের ধন্যবাদ জানালেন। নেতানিয়াহুর পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প। ইসরায়েলি হামলায় ইরানে পরমাণু বিজ্ঞানী সহ পরিবারের 11 সদস্য নিহত। আসসালামু আলাইকুম। সার্চ টিভির এখনকার সংবাদে সাথে আছে আমি নন্দিনী আহসান। এতক্ষণ শুনছিলেন প্রধান সংবাদ শিরোনামগুলি। এখন চলে যাচ্ছি বিস্তারিত খবরে। প্রায় এক সপ্তাহ ধরেই জনসম্মুখে অনুপস্থিত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোনো ভাষণ বা বার্তাও দেননি, অথচ দেশ তখন গভীর সংকটে। এরই মধ্যে ইসরায়েলের সঙ্গে 12 দিন যুদ্ধের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি করেছে ইরান। এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের ব্যুরো চিফ ফারনাস ফসেহি। প্রতিবেদনে বলা হয়েছে, খামেনির অনুপস্থিতির সময়ে যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। জবাবে ইরান কাতারের অবস্থিত মার্কিন ঘাঁটিতে অর্থাৎ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এরপরই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েল এক যুদ্ধবিরতিতে পৌঁছায়, যা কার্যকর হয় মঙ্গলবার সকাল থেকে। এই পুরো সময়ে খামেনি ছিলেন অনুপস্থিত। সরকারি কর্মকর্তারা বলছেন তিনি এক সুরক্ষিত বাংকারে আছেন এবং হত্যা চেষ্টার আশঙ্কায় সব ধরনের ইলেকট্রনিক যোগাযোগ এড়িয়ে চলছেন। সর্বোচ্চ নেতার এমন অনুপস্থিতি শুধু জনসাধারণ নয়, রাজনৈতিক মহলেও ব্যাপক উদ্বেগ তৈরি করেছে। খানমান নামের এক দৈনিক পত্রিকার প্রধান সম্পাদক মোহসেন খালিফে বলেন, খামেনির কয়েকদিনের এই অনুপস্থিতি আমাদের, যারা তাকে ভালোবাসি, গভীর উদ্বেগে ফেলেছে। 2 সপ্তাহ আগেও যে আশঙ্কা অকল্পনীয় ছিল তা এখন স্বীকার করে তিনি বলেন, যদি তিনি মারা যান তার জানাজার মিছিল হবে ইতিহাসের সবচেয়ে বড় ও গৌরবময়। ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে প্রতিটি বড় সিদ্ধান্তের চূড়ান্ত অনুমোদন দেন খামেনি। সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবেও গুরুত্বপূর্ণ সামরিক পদক্ষেপ, যেমন যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা বা ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির মতো সিদ্ধান্তে তার অনুমোদন অত্যাবশ্যক। যা হোক, ইরান ইসরায়েলের যুদ্ধবিরতি প্রেসিডেন্ট ট্রাম্পের আহ্বানে এবং কাতারের আমিরের মধ্যস্থতায় দ্রুত সম্পাদিত হয়। অন্যদিকে যুদ্ধে ইসরায়েলকে সহযোগিতার অভিযোগে ইরানের গোয়েন্দা সংস্থা 26 জনকে গ্রেপ্তার করেছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, 2 দেশের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার কদিন পর তাদের গ্রেপ্তার করা হলো। খবর এএফপির। ইরান রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ফার্স বার্তা সংস্থা জানিয়েছে, গোয়েন্দা সংস্থা হজরত ওয়ালি আসর কোর এই ব্যক্তিদের ইহুদিবাদী শাসন ব্যবস্থার পক্ষে গুপ্তচর বৃত্তি এবং বিশ্বাসঘাতকতার অভিযোগে চিহ্নিত করে গ্রেপ্তার করেছে। সংস্থার এক বিবৃতিতে উদ্ধৃতি দিয়ে এটি আরও জানায়, তাদের বেশিরভাগই নিরাপত্তা বিরোধী কার্যকলাপ, জনসাধারণের মধ্যে উদ্বেগ ছড়িয়ে দেওয়া ও নাশকতামূলক কর্মকাণ্ডের কথা স্বীকার করেছে। এদিকে ইসরায়েলের সামরিক প্রধান বুধবার বলেন, 12 দিনের যুদ্ধের সময় তাদের কমান্ডোরা ইরানের অভ্যন্তরে গোপনে কাজ করছে। ইসরায়েলি সামরিক প্রধান ইয়াল জামির টেলিভিশনে তো এক ভাষণে বলেন, আমরা ইরানের আকাশসীমা এবং আমাদের পছন্দের প্রতিটি স্থানে পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করছি। তিনি আরো বলেন, এটি সম্ভব হওয়ার অন্যান্য কারণ হলো আমাদের বিমান বাহিনী স্থল কমান্ডো ইউনিটগুলোর সমন্বয় ও কৌশল। বাহিনীগুলো শত্রু অঞ্চলে গভীরে গোপনে অভিযান চালায় এবং আমাদের কর্মক্ষমতার স্বাধীনতা তৈরি করে। ইরান বুধবার জানিয়েছে, তারা ইসরায়েলকে সহযোগিতায় গুপ্তচর বৃত্তির অভিযোগে 3 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়ে ইতিহাস গড়ছেন তরুণ রাজনীতিক জোহরান মামদানি। 33 বছর বয়সী এই প্রার্থী নির্বাচিত হলে হবেন নিউ ইয়র্ক শহরের সবচেয়ে কম বয়সী মেয়র এবং প্রথম মুসলিম ব্যক্তি যিনি এই পদে আসীন হবেন। এখনো 4 নভেম্বর নির্বাচনের জন্য সময় বাকি থাকলেও এরই মধ্যে তিনি ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন। জোহরান মামদানি একাধারে ভারতীয় বংশোদ্ভূত, মুসলিম ও অশ্বেতাঙ্গ। তার জন্মস্থান আফ্রিকার উগান্ডার কাম্পালা। মাত্র 7 বছর বয়সে তিনি বাবা মায়ের সঙ্গে নিউ ইয়র্কে পাড়ি জমান। মামা মাহমুদ মামদানি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের খ্যাতিমান রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক এবং মা মীরা নায়ার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা। 2018 সালে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান জোহরান।
বামপন্থী রাজনীতিতে বিশ্বাসী জোহরান তার রাজনৈতিক এজেন্ডা ও কর্মসূচির মাধ্যমে নিউ ইয়র্কের দরিদ্র প্রান্তিক মানুষের পাশে দাঁড়িয়েছেন। স্বল্প মূল্যের সরকারি মুদি দোকান, 2 লাখ নতুন ভাড়া নিয়ন্ত্রিত অ্যাপার্টমেন্ট নির্মাণ, আগামী 4 বছর অ্যাপার্টমেন্ট ভাড়া না বাড়ানোর প্রতিশ্রুতি, শিশুদের জন্য বিনা খরচে ডে কেয়ার এবং গণপরিবহন ব্যবস্থায় বিনা ভাড়া বাস চালু করার পরিকল্পনা তার প্রচারে ব্যাপক জনপ্রিয়তা এনে দিয়েছে। এই নির্বাচনী যাত্রায় বাংলাদেশ অভিবাসী কমিউনিটির অবদান বিশেষভাবে উল্লেখ করেছেন জোহরান। প্রার্থী হওয়ার পর 24 জুন মধ্যরাতে সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি ঘরে ঘরে গিয়ে প্রচার চালানো বাংলাদেশি নারীদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, বাংলাদেশি আন্টিরা আমার হয়ে বাড়ি বাড়ি গিয়ে যে শ্রম দিয়েছেন তাতে আমি গভীরভাবে কৃতজ্ঞ। দর্শক, এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সাংবাদিক আতিকুর রহমান। আন্তর্জাতিক সকল সংবাদ নিয়ে আমরা তার কাছে আপডেট পেতে চলে যাচ্ছি। আতিকুর রহমান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনার কাছে এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্কে যে সকল আপডেট রয়েছে তা যদি আমাদের জানাতেন। জি নন্দিনী, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আমার কাছে আসলে এই মুহূর্তে কিছু নিউজ আছে। ইরানের বোমা হামলার সঙ্গে জাপানের পারমাণবিক বোমা ফেলার তুলনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবং উনি দ্য হেগে দেওয়া এক বক্তব্যে বলেছেন ইরান তার পারমাণবিক সক্ষমতা অর্জনের জন্য কোটি কোটি ডলার খরচ করেছে, কিন্তু তারা সেটা সফল হয়নি। বর্তমানে ইরানের সঙ্গে আমেরিকার সম্পর্ক ভালোই চলছে। ট্রাম্প বলেছেন যে এই হামলায় যুদ্ধের অবসান ঘটিয়েছে, কিন্তু আমরা যদি এতে সফল না হতাম তাহলে এটা হিরোশিমা নাগাসাকির মতো ঘটনার উদাহরণ দেওয়া যেত। তো যেহেতু আমরা এই বিষয়ে সফল হয়েছি তাই হিরোশিমা এবং নাগাসাকির উদাহরণ টানতে চাই না, কিন্তু যেভাবে এই হামলা দ্বিতীয় বিশ্বযুদ্ধ থামিয়েছিল এটাও তেমনই এক আঘাত ছিল। এই হামলা এবারের যুদ্ধেও ইতি টেনেছে। যদি আমরা এটা ধ্বংস করতে না পারতাম এখনও তাহলে ইরান লড়াই চালিয়ে যেত। এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে দ্য হেগে এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এ ব্যাপারে গোয়েন্দা তথ্য যা ছিল সবই ছিল বিভ্রান্তিকর। তিনি আরও বলেন, আমরা জানি না এটা খুব ভয়াবহ হতে পারত, তাদের কথা হয়তো ঠিক, কিন্তু আমার মতে আমরা জানি না বলার কিছু নেই। ঘটনাটি ছিল অত্যন্ত ভয়াবহ এবং মারাত্মক। ট্রাম্পের সঙ্গে মার্কিন গোয়েন্দা সংস্থার সম্পর্ক খুব একটা গুরুত্বপূর্ণ না হলেও এই হামলার সাফল্য তার জন্য রাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ ছিল। ট্রাম্পের ডানপন্থী সমর্থকেরা আগেই বলেছিল যে এমন সামরিক হস্তক্ষেপ ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেইন নীতি এবং বিদেশি যুদ্ধে না যাওয়ার প্রতিশ্রুতির সঙ্গে খাপ খায় না। তবে ট্রাম্প জোর দিয়ে বলেছেন ইরানকে কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না এবং এই নির্ভুল ও সফল হামলা সেটা নিশ্চিত করবে। মার্কিন হামলায় ইরান ইসরায়েলের যুদ্ধের অবসান ঘটিয়েছে। এদিকে 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে জাপানে যেমন হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলার সঙ্গে তুলনা করা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটেছিল। ঠিক ট্রাম্প তেমনি বলেছেন যে এবারের হামলায়ও ইরানের এই যুদ্ধের অবসান ঘটানো এবং তাদের যে পারমাণবিক সক্ষমতা অর্জন করতে না দেওয়া এটা ঠিক তেমনই একটা ব্যাপার। তো এই ছিল আমার কাছে ইরান এবং আমেরিকার সংবাদ। এবং আরেকটা বিষয় আছে যে বেনিয়ামিন নেতানিয়াহু 2019 সালে তার বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ প্রতারণা এবং বিশ্বাসঘাতকতার অভিযোগ আনা হয় এবং এই অভিযোগ কিন্তু তিনি অস্বীকার করেন এবং তার এই অভিযোগের ভিত্তিতে 3টি ফৌজদারি মামলা করা হয়, যার বিচার 2020 সালেই শুরু হয় এবং বিচার চলাকালে কিন্তু তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন, এখনও নির্দোষ দাবি করছেন বিচার চলাকাল থেকে শুরু করে। আর তার পাশে বরাবরই আমেরিকা অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাঁড়িয়েছেন। আগেও যেমন বলেছিলেন যে তার সাথে সবসময় আছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, তার সাথে আগেও যেমন ছিলেন এখনও তেমনি আছেন। এবং তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এটা আসলে ভিত্তিহীন, এটাকে বাতিল করে দেওয়া উচিত। যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে যেমন ছিল এবং বেনিয়ামিন নেতানিয়াহুর পাশেও ঠিক এভাবেই থাকবে। এজন্য তিনি বলেছেন, তার ট্রুথ সোশ্যালে লিখেছেন যে বেনিয়ামিন নেতানিয়াহুর বিচার অবিলম্বে বাতিল করা উচিত, কিংবা তার মতে একজন মহান নায়ক, উনি মহান নায়ক হিসেবে নেতানিয়াহুকে অভিহিত করেছেন, মহান নায়ককে ক্ষমা করে দেওয়া উচিত যিনি রাষ্ট্রের জন্য অনেক কিছু করেছেন। ট্রাম্প আরও লিখেছেন তিনি জানতে পেরেছেন সোমবারে আদালতে নেতানিয়াহু
হাজিরা দেওয়ার কথা আছে এবং সর্বাবস্থায় ট্রাম্প নেতানিয়াহুর পাশে থাকবেন। আমার কাছে এই ছিল সর্বশেষ। নন্দিনী। ধন্যবাদ আতিকুর রহমান। দর্শক, এতক্ষণ শুনছিলাম আমাদের স্টুডিওতে উপস্থিত সাংবাদিক আতিকুর রহমানের কথা। তিনি আন্তর্জাতিক সংবাদ সম্বন্ধে লেটেস্ট সকল আপডেট দিচ্ছিলেন। এখন চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিত্র বেনিয়ামিন নেতানিয়াহুর কয়েক বছর ধরে চলমান দুর্নীতির বিচার বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি বুধবার তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে নেতানিয়াহুকে মহাযুদ্ধ সময়কার ইসরায়েলি প্রধানমন্ত্রী অভিহিত করে তাকে এই বিচার থেকে অব্যাহতি দেওয়ার কথা ব্যক্ত করেছেন। খবর AFPর। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি দীর্ঘ পোস্টে লিখেছেন, যে ব্যক্তি এত কিছু দিয়েছেন তার জন্য এ ধরনের উইচ হান্ট মামলার আমার কাছে কল্পনাতীত। দুর্নীতি সহ একাধিক ফৌজদারি অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার মুখোমুখি নেতানিয়াহু প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি এইমাত্র জানতে পেরেছেন যে বিবিকে অর্থাৎ নেতানিয়াহুর ডাকনাম সোমবার আদালতে তলব করা হয়েছে। ট্রাম্প বলেন, বিবি আর আমি একসঙ্গে নরকের মধ্য দিয়ে গেছি। ইসরায়েলের এক অত্যন্ত কঠোর ও মেধাবী দীর্ঘস্থায়ী শত্রু ইরানের সাথে লড়াই করেছি, আর পবিত্র ভূমির প্রতি বিবির অবিশ্বাস্য ভালোবাসার চেয়ে ভালো শক্তিশালী আর কিছু হতে পারে না। ট্রাম্প বলেন, নেতানিয়াহুর বিচার অবিলম্বে বাতিল করা উচিত এবং একজন মহান বীরের প্রতি ক্ষমা করা উচিত। 2020 সালে মে মাসে শুরু হওয়ার পর থেকে নেতানিয়াহুর বিচার অনেকবার বিলম্বিত হয়েছে। গাজা যুদ্ধ এবং পরবর্তী লেবাননে সংঘাতের কারণে ইসরায়েলি নেতা তার বিচার স্থগিতের অনুরোধ করেছিলেন। প্রথম মামলায় নেতানিয়াহু ও তার স্ত্রী সারার বিরুদ্ধে রাজনৈতিক সুবিধার বিনিময়ে কোটিপতিদের কাছ থেকে $2,60,000 বেশি মূল্যের বিলাসবহুল পণ্য যেমন সিগার, গহনা ও শ্যাম্পেন গ্রহণের অভিযোগ আনা হয়েছে। অন্য দুটি মামলায় অভিযোগ করা হয়েছে যে নেতানিয়াহুর দুটি ইসরায়েলি সংবাদ মাধ্যমে অধিকতর অনুকূল কভারেজের জন্য আলোচনার চেষ্টা করেছিলেন। অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছেন নেতানিয়াহু। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া পোস্টে বলেন, যুক্তরাষ্ট্রই ইসরায়েলকে বাঁচিয়েছে আর এখন বিবি নেতানিয়াহুকেও বাঁচাবে যুক্তরাষ্ট্র। এদিকে ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ইরানের এক পরমাণু বিজ্ঞানী এবং তার পরিবারের মোট 11 জন সদস্য প্রাণ হারিয়েছেন। সোমবার রাতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঠিক আগে এই হামলা চালানো হয় বলে জানায় ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি। প্রতিবেদনে বলা হয়, ইরানের উত্তরাঞ্চলীয় ক্যাসপিয়ান সাগরের নিকটবর্তী আস্তানেহ আশরাফি শহরে হামলার শিকার হন পরমাণু বিজ্ঞানী সেদিহি সাবের ও তার পরিবার। নিহতদের মধ্যে শিশু, নারী সদস্যরা রয়েছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইসরায়েলি হামলার প্রকৃতি এবং লক্ষ্য নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। প্রেস টিভি জানায়, চলমান 12 দিনের যুদ্ধে ইসরায়েলে অন্তত 14 জন ইরানি পরমাণু বিজ্ঞানী নিশানা করেছে। নিহত বিজ্ঞানীদের মধ্যে রসায়নবিদ, পদার্থবিদ এবং প্রকৌশলীও ছিলেন। এদিকে ফ্রান্সে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত জোশুয়া জারকার এক বিবৃতিতে দাবি করেন, পরমাণু কর্মসূচির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যার ফলে ইরানের সক্ষমতা বড় ধরনের ধাক্কা খেয়েছে। তিনি বলেন, এই বিজ্ঞানীরা না থাকায় ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পথে অনেকটাই পিছিয়ে পড়বে। এমনকি যারা বোমা হামলায় বেঁচে গেছেন তাদের হাতে পর্যাপ্ত উপকরণ থাকলেও কৌশলগত অভাব দেখা দিবে। জারকার মন্তব্য করেন, পুরো গবেষণার টিম না থাকায় ইরানের কর্মসূচি এখন থেকে অনেক বছর পিছিয়ে পড়বে। তবে বিষয়টি নিয়ে বিশ্লেষকদের দৃষ্টিভঙ্গি ভিন্ন। তাদের মতে ইরানের পরমাণু কর্মসূচি এখনো নির্দিষ্ট কিছু বিজ্ঞানীর ওপর নির্ভরশীল নয়। আরো অনেক দক্ষ বিজ্ঞানী আছেন যারা নিহতদের স্থলাভিষিক্ত হতে সক্ষম। এ কারণে এই হত্যাকাণ্ড কর্মসূচিকে ধীর করে দিতে পারে বটে, কিন্তু তা বন্ধ করে দিতে পারবে না। বিশেষজ্ঞদের অভিমত অনুযায়ী এসব লক্ষ্যবস্তু হামলা ইরানের পরমাণু পরিকল্পনা ও কৌশলে বিঘ্ন ঘটালেও তেহরানের দীর্ঘমেয়াদী পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ও সক্ষমতা একেবারে থামিয়ে দিতে পারবে না। যুদ্ধবিরতির মধ্যে এমন হামলা চালানো ইসরায়েলের উদ্দেশ্য ও ভবিষ্যৎ কৌশল নিয়েও প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক মহল। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সকল লেটেস্ট আপডেট পেতে চোখ রাখুন সার্চ টিভির পর্দায়। ধন্যবাদ।